বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা ভালো আছো। আজ আমি আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় বল নিয়ে আলোচনা করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজ আমি ঘর্ষণ বল নিয়ে আলোচনা করব এবং এর পরবর্তী অংশগুলো নিয়েও ইনশাআল্লাহ আলোচনা করব। একটি বস্তু যখন আরেকটি বস্তুর উপর দিয়ে চলার চেষ্টা করে, তখন ওই বস্তু এবং ওই যার উপর দিয়ে চলার চেষ্টা করে তাদের স্পর্শক তলে একটি গতির বিরুদ্ধে বাধা বল সৃষ্টি হয়। আর এই বাধা বলকেই বলা হয় ঘর্ষণ বল। এখন আমরা কোনো বস্তুকে যতই মসৃণ দেখি, কিন্তু বস্তুটি আসলে কিন্তু পুরোপুরি মসৃণ হয় না। এটিতে সূক্ষ্মভাবে অনেক খাঁজ বিদ্যমান থাকে। এই খাঁজগুলোই পরস্পরের মধ্যে আহ, গতিপথে বাধা সৃষ্টি করে এবং এটি চলার পথে নানা রকম প্রতিবন্ধকতাকে অতিক্রম করে যেতে হয়। আমাদের এই ঘর্ষণ বলের ক্ষেত্রে এই এই প্রতিবন্ধকতাগুলোকেই আমাদের মূলত আহ, গুরুত্বে নিতে হয় এবং এর মধ্য দিয়েই তারা ঘর্ষণ বল সৃষ্টি করার বিশেষ প্রয়াস পায়। একটি বস্তু যখন আরেকটা বস্তুর উপর দিয়ে চলার চেষ্টা করে, তখন এই খাঁজগুলো পরস্পরের সাথে আটকে দেয় এবং এই ঘর্ষণ বল সৃষ্টি করে। ঘর্ষণের প্রকারভেদ। আমরা ঘর্ষণকে মূলত স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ এবং প্রবাহী ঘর্ষণ এই চার রূপে দেখতে পাই। একটি হলো স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণটি বস্তু যখন স্থির থাকে তখন এই স্থির থাকা বস্তু এই ঘর্ষণ বলটা সৃষ্টি করে। আমরা যখন কোথাও দাঁড়িয়ে থাকি অথবা বস্তুকে রাখি, তখন এই ঘর্ষণ বলের জন্যই কিন্তু আমরা সহজে পিছলে পড়ি না অথবা বস্তুটি কিন্তু সরে যায় না। তো এই যে বস্তুটি যে স্থির থাকতে সাহায্য করছে, এটি হলো স্থিতি ঘর্ষণের কারণ। গতীয় ঘর্ষণ হলো যে একটি বস্তু যখন আরেকটি বস্তুর উপর দিয়ে আপেক্ষিক বেগ নিয়ে যখন চলার চেষ্টা করবে, তখন বস্তুর স্পর্শক তলে একটি গতির বিরুদ্ধে একটি বাধা বল ক্রিয়া করবে। আর এই বাধা বলটি হলো গতি ঘর্ষণ বল। এই কারণের জন্য কোনো গতিশীল বস্তু যত দ্রুতই চলুক, সেটি কিন্তু এক সময় এই গতি ঘর্ষণ বলের জন্যই থেমে যাবে। এরপরে হলো আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ কোনো বস্তুকে যদি আমরা টেনে নিয়ে না গিয়ে যদি আমরা গড়িয়ে নিয়ে যাই, তাহলে আমাদের কাছে কিন্তু সহজে এটি নিয়ে যাওয়া সম্ভব হয়। অর্থাৎ গড়িয়ে নিয়ে যেতে চাইলে আমরা চাকা ব্যবহার করব। তো চাকা ব্যবহার করার মধ্য দিয়ে ঘর্ষণ বলের মান অনেক কমানো যায়। যেমন আমরা একটা সুটকেসকে যদি টেনে না নিয়ে ওই সুটকেসের বিশেষ সিস্টেমে একটা বিশেষ কাঠামোর ওপর যদি চাকা লাগানো থাকে, তাহলে এই আবর্ত ঘর্ষণের মাধ্যমে এই সুটকেসকে অতি সহজেই আমরা এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু বহন করে নিয়ে যেতে পারি ওই কাঠামোকে ব্যবহার করে। এখানে আবর্ত ঘর্ষণটি ওই চাকার মাধ্যমে প্রয়োগ হচ্ছে বলেই সুটকেসকে অতি সহজেই টেনে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। আজকে গাড়িগুলো তার এই আবর্ত ঘর্ষণ বল প্রয়োগের মধ্য দিয়েই চাকাগুলোর মাধ্যমে অতি সহজে বিশাল বিশাল কাঠামোকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছে। প্রবাহী ঘর্ষণ। প্রবাহিত পদার্থগুলো, যেমন বায়বীয় পদার্থ বা তরল পদার্থ যেগুলো আছে, এগুলো পরস্পরের মধ্যে যখন প্রবাহিত হয়, তখন এর স্তরগুলো এক স্তরের উপর ঘর্ষণ বল প্রয়োগ করে। এটি হলো প্রবাহী ঘর্ষণ। এখন বায়ুর মধ্য দিয়ে যখন প্লেন উড়ে যায়, তখন প্লেনের সাথে কিন্তু ওই বায়ুর কিন্তু প্রবলভাবে কিন্তু সংঘর্ষ হয়, ধাক্কা লাগে এবং এক্ষেত্রে দেখা যায় যে কোনো রকম জীবন সংকটাপন্ন হলে তখন আমরা কিন্তু ওই প্লেন থেকে প্যারাশুট ব্যবহার করে নিচে ঝাঁপিয়ে পড়ি। তো যাতে আমাদের এই ধরনের দুর্ঘটনা বা এই ধরনের সংকটাপন্ন অবস্থা যাতে না হয়, আমাদের সে ব্যাপারে অনেক বেশি সচেতন থাকতে হবে। আমরা প্যারাশুট ব্যবহার করে যখন এটি নিচের দিকে নামি, তখন প্যারাশুটের এটি একটা ছাতার মতো মিলিয়ে যায় এবং এই অংশটি বায়ুর ঘর্ষণ বলের জন্য কিন্তু উপরে আটকে থাকে এবং এটি সহজে নিচে নামতে চায় না। ফলে কোনো ব্যক্তির পক্ষে ধীরে ধীরে কিন্তু ওই স্থানে নেমে আসা সম্ভব হয়। এটি ওই ঘর্ষণ বলের কারণেই কিন্তু সম্ভব হয়েছে। গতির উপর ঘর্ষণ বলের প্রভাব। আমরা জানি যে কোনো বস্তু গতিশীল করার জন্য কিন্তু ঘর্ষণ বলের প্রয়োজন আছে, কারণ ঘর্ষণ বল না থাকলে কোনো বস্তুতে যদি বল প্রয়োগ করে চাকাকে ঘোরানো হয়, চাকাটি কিন্তু ঘুরবে, বাট ওই বস্তুটি কিন্তু এগোবে না।
অর্থাৎ সেখানে ঘর্ষণ বল প্রয়োগ হয় বলেই চাকা ওই বস্তুকে আঁকড়ে ধরে থাকে এবং সে তার কার্য সম্পূর্ণ করে। সুতরাং গতির সাথে ঘর্ষণ বলের খুবই খুবই ভালো একটা মানে সম্পর্ক আছে, এবং এই সম্পর্কের ভিত্তিতেই গাড়ি ঘোড়া থেকে মানে গাড়ি থেকে শুরু করে বিভিন্ন যানবাহনগুলো তারা কিন্তু চলাচল করে। ঘর্ষণ বল না থাকলে কিন্তু সেগুলো তারা চলতে পারতো না। টায়ারের পৃষ্ঠাগুলো অনেক সময় ক্ষয়প্রাপ্ত হয়ে সমান হয়ে যায়। এই ব্যাপারগুলো আমাদের খেয়াল করতে হবে আমাদের গাড়িতে, যাতে এই ধরনের মান মানহীন এবং ত্রুটিযুক্ত টায়ার যেন না থাকে। টায়ারের অবশ্যই খাঁজ থাকতে হবে। রাস্তা মসৃণ হতে হবে, তবে পুরোপুরি পিছলা হওয়া যাবে না, যাতে করে এই মসৃণ রাস্তার খাঁজে খাঁজে এই টায়ারের অংশগুলো বসে যায় এবং অতি সহজে গাড়িকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এরপর গতি নিয়ন্ত্রণ ও ব্রেকিং বল। আমাদের কোনো গাড়িকে কন্ট্রোল করার জন্য ব্রেকিং বল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ ব্রেকিং বল অর্থাৎ ব্রেক করার জন্য যে বলটা প্রয়োগ করা হয়, এই বলটা শক্তিশালী না হলে গাড়িকে সহজে কন্ট্রোল করা যাবে না, এবং এটি অতি সহজেই দুর্ঘটনাগ্রস্ত হয়ে জীবন এবং সম্পদের ভয়াবহ রকম ক্ষতি ডেকে নিয়ে আসবে। এবং এই কারণের জন্য আমাদের অবশ্যই গতি কন্ট্রোল করতে হবে এবং তার সাথে প্রয়োজনীয় ব্রেকিং বল ব্যবহার করতে হবে। এক্ষেত্রে কোনো ত্রুটি থাকলে ভালো টেকনিশিয়ানের মাধ্যমে আমাদের গাড়িটি পরিচর্যা করা উচিত। ঘর্ষণ বল বাড়ানো কমানো। আমরা ঘর্ষণ বলকে প্রয়োজনে কমাতেও পারি, আবার বাড়াতেও পারি, এটা আমাদের প্রয়োজন যেখানে যেরকম হবে। এই যে বিয়ারিং বল দেখতে পাচ্ছি, এটির মাধ্যমে আমরা ঘর্ষণ বলকে কিন্তু অনায়াসে কমায় ফেলতে পারি। তারপর এটির সাথে যদি আমরা আরো পিচ্ছিলকারী পদার্থ যদি লাগাই দিই, তাহলে কিন্তু অনায়াসে এখানে ঘর্ষণ বল কমায় ফেলবে। এভাবে আমরা যদি এখানে আরো আনুষঙ্গিক যে বিভিন্ন বিষয়গুলো দেয়া আছে, যদি সেগুলো আমরা এখানে প্রয়োগ করি, তাহলে ঘর্ষণ বলের কিন্তু অবশ্যই পরিবর্তন ঘটবে। তো এখানে আবর্ত ঘর্ষণ যে স্বাভাবিক ঘর্ষণের চেয়ে অনেক কম, সেটি কিন্তু এখানে দেখানো হয়েছে যে ঘর্ষণ বলকে কমানো যায়। এই স্বাভাবিক ঘর্ষণ অপশনটাকে যদি আবর্ত ঘর্ষণে নিয়ে যাওয়া হয়, তাহলে এটি কিন্তু ঘর্ষণের মান অটোমেটিক্যালি কমে আসে। আবার কোনো কোনো ক্ষেত্রে ঘর্ষণের মান কিন্তু বাড়ানোর প্রয়োজন হতে পারে, যেমন দুটি তলের মধ্যে যদি ঘর্ষণ হয়, সেক্ষেত্রে কিন্তু এই ঘটনা ঘটতে পারে। তারপর দুটা ঘর্ষণ তলগুলোর মধ্যে জোরে চেপে ধরে বা খাস করে কিন্তু আমরা ঘর্ষণ বলকে বাড়াতে পারি। এরপর আমরা দেখব বাতাসের ঘনত্ব যত বেশি হবে, তার মধ্যে যে চলাফেরা করা যাওয়া আসা করা অনেক কষ্টকর হয়ে যাবে, এবং এর ঘনত্বর সাথে এটি সম্পর্কিত। অর্থাৎ ঘনত্ব বেশি হলে বাতাসের এই বাধা দেওয়ার ঘর্ষণ দেওয়া বল কিন্তু অনেক বেশি হবে। চাকা বা বিয়ারিং গুলো সরিয়ে নিয়েও কিন্তু আমরা ঘর্ষণ বল বেশি বৃদ্ধি করতে পারি। এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। এরপরে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। ঘর্ষণ আমাদের নানাবিধ সমস্যা তৈরি করে, আমাদের যন্ত্রের যান্ত্রিক দক্ষতা কমিয়ে ফেলে, ক্ষয় করে। কিন্তু এরপরেও ঘর্ষণ মানে আমাদের এখানে ঘর্ষণটা কিন্তু খুবই প্রয়োজন। কারণ ঘর্ষণ যদি না হয়, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই কোনো বস্তুকে ধরতে পারবো না, কোনো জায়গায় পেরেক আটকাতে পারবো না, আমরা সুতায় কোনোভাবে গিঁটটা দিতে পারবো না, আহ আমরা চলাফেরা করতে পারবো না। সুতরাং আমাদের সমস্ত কর্মকাণ্ড কিন্তু স্টপ হয়ে যাবে। সুতরাং এই ঘর্ষণকে সাময়িকভাবে আমাদের কাছে উপদ্রব মনে হতে পারে, কিন্তু এটি ছাড়া আমাদের জীবন অচল। এই কারণের জন্যই বলা হয়েছে যে ঘর্ষণ হলো একটি প্রয়োজনীয় উপদ্রব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই আলোচনার মধ্য দিয়ে আজকের পড়াটি শেষ করছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।